আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আগের ভিডিওতে আমি আমার রেসার কবুতরগুলোকে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই তো এই বাচ্চাগুলা ফার্স্টে যে ডিমগুলা দিয়েছিল ওই ডিম থেকে বাচ্চাগুলা পাইছিলাম, আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এর পরের বারে আবার রেসার কবুতর ডিম দিলে আমি এবার তেমন একটা ভালো বাচ্চা কাচ্চা পাই নাই বলতে, যেহেতু এখন ওয়েদার অনেক গরম সে কারণে অনেক ডিম নষ্ট হচ্ছে। এই তো মাশাআল্লাহ এই পেয়ারটা একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা কোনো ফুটে নাই, যদিও আমি তাদের ডিমটা একসাথে দিয়েছিলাম। যখন ওরা ডিম পারে তখন প্লাস্টিকের ডিম দিয়ে রেখে এরপর যখন ওরা সেকেন্ড ডিমটা পারে তখন আমি একসাথে করি দুইটাকে, কিন্তু এরপরেও মানে বাচ্চা দুইটা একসাথে ফুটে নাই, একটা এখন ফুটছে আর বাকিটা এখনো ফুটে নাই। দেখা যাক কখন ফোটায় বাচ্চাটা। এই দুইটার বাচ্চা বড় করছি, ওই যে গ্রিজেল যে দুইটা আছে ওটা হচ্ছে এই দুইটারই বাচ্চা, যেটা মাগজি আর এই গ্রিজেলের বাচ্চা। দেখা যাক এবার কোন ধরনের কোন কালারের বাচ্চা পাই এদের কাছ থেকে। মাশাআল্লাহ এদের থেকে আবার দুইটা বাচ্চা পেয়েছি, যদিও এর আগের বারের একটা বাচ্চা দিয়েছিল, মাগজি হয়েছিল আর কি। এবার আল্লাহর রহমতে হয়তো দুইটা এবারই মাগজি আসবে। মাশাআল্লাহ এই দুইটা বাচ্চা বড় হলে কেমন হয় দেখা যাক। তবে এর আগের বাচ্চাটা মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই করে, এটা আমার বেস্ট একটা পেয়ার। এদের থেকে যে বাচ্চাগুলো উঠে এগুলো আসলে কি বলবো, ফ্লাইং এর জন্য অনেক সেরা। এখন দেখা যাক এই দুইটা বাচ্চা কেমন করে। এদের যে একটা বাচ্চা আসছে ওটা কিন্তু খুবই ভালো উড়াউড়ি করে। আর আমার হেনরি ব্লাড লাইনের কবুতর গুলার কথা আর কি বলবো, এদেরই দুইটা বাচ্চা পেয়েছিলাম, দুইটা বাচ্চাই খুব ভালো ফ্লাই করতেছে বর্তমানে। কিন্তু এবার একটা প্রবলেম হয়ে গেছে কি, আমার হেনরি ব্লাড লাইন যে নটটা, যেহেতু অনেক গরম পড়তেছে সেই কারণে নটটা একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছে, যার কারণে ওদের একটা বাচ্চা মারা গেছে। যেহেতু মা টেক কেয়ার করতেছে ওই বাচ্চাগুলোর, বাবা যেহেতু অসুস্থ, এখন একটা বাচ্চা মারা গেছে আর অনলি আরেকটা বাচ্চা আছে এদের। এই যে এই বাচ্চাটা আছে, এর সাথেরটা মারা যায়। এর আগের বারে দুইটা বাচ্চা পেয়েছিলাম, কিন্তু এবার পাইছে মাত্র একটা। এটা দেখা যাক এটাও কেমন করে। ওই বাকি দুইটা কিন্তু ভালো ফ্লাই করতেছে মাশাআল্লাহ। স্পিনিশ থেকে আমরা এক জোড়া বেবি পাইছিলাম, কিন্তু একটা বাচ্চা মারা গেছে, সেখানে সার্ভাইভ করতে পারে না। আর একটা বড় করছি মাশাআল্লাহ, ওইটা আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে। তবে এদেরকে দিয়ে আর ডিম বাচ্চা করানো হবে না, এগুলোর জন্য আমি ফস্টারিং কালেক্ট করছি, আপনাদেরকে দেখাবো। এক জোড়া ড্যানিশ, ইয়েলো ড্যানিশ কালেক্ট করছি শুধুমাত্র এদের জন্য, মানে এদের ডিম দিলে ডিমে তাদের জন্য ফস্টার আর কি। আর এদের ডিমগুলোও নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক গরম পড়তেছে, এখন ওয়েদার অনেক গরম বাংলাদেশে, যার কারণে এদের ডিমগুলোও নষ্ট হয়ে গেছে। এদেরকেও আমি স্প্যানিশ কবুতরের ডিম দিয়ে রেখেছি আর কি। বর্তমানে এরা স্প্যানিশ কবুতরের ডিম নিয়ে বসে আছে। যদিও স্প্যানিশ কবুতরের ঠোঁটটা একটু বড়, যদি বাচ্চাকে এরা খাওয়াইতে না পারে তাহলে আমার কাছে হ্যান্ড ফিডিং এর ব্যবস্থা আছে, ওটা করাবো ইনশাল্লাহ। এখন বাকিটা দেখি, বাচ্চা ফুটলে বলতে পারবো আর কি বাচ্চাগুলা কি বাঁচাতে পারি কি না পারি না। আসলে স্প্যানিশ পোটার অনেক ঝামেলা। আর মাশাল্লাহ আমার এই কবুতর থেকে এক পেয়ার বাচ্চা পেয়েছি, ব্লু বারাস্টে দুইটাই। এইগুলো আমার সেরা ব্লাডের কবুতর। এখন বাকিটা বাচ্চা বড় হলে বুঝতে পারবো বাচ্চাদের ফ্লাইং দেখে। এরা দুইবার ডিম দিয়েছে, দুইবারই ডিম নষ্ট হয়েছে। এবারে মাশাল্লাহ দুইটা বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ দেখা যাক কেমন হয় এই বাচ্চা দুইটা। দেখে তো ভালোই মনে হচ্ছে, বাকিটা নসিবের উপর, কপালের উপর, ভাগ্যের উপর। বাচ্চাগুলা পাইট আসে নাই, এটার জন্য একটু মন খারাপ, কিন্তু ব্লাড লাইন তো ভালো হবে। তবে পাইট বাচ্চা হলে দেখতে সুন্দর লাগতো আর কি। এই জোড়াটা কালেক্ট করেছিলাম স্প্যানিশ পোটারের ডিম ফস্টার করার জন্য, কিন্তু নরটা অনেক ডিস্টার্ব করে, পাশের কাছাতে গিয়ে মারামারি, এই আর কি, ডিমে ভালো করে তা দিচ্ছে না। আউল কবুতর থেকে এর আগে একটা বাচ্চা পেয়েছিলাম, যদিও জোড়া বাচ্চা পাচ্ছি না। এইবারও মানে একটা সিঙ্গেল বাচ্চা পাইছি, কিন্তু এটাও স্পেঞ্জেল আসে নাই, কিন্তু লেজের দিক দিয়ে একটু ইউনিক আসছে। মাশাআল্লাহ বাচ্চাটাও সুন্দর আছে। দেখা যাক নেক্সট যদি ডিম দেয় তাহলে কেমন বাচ্চা পাওয়া যায় এদের থেকে। খুব শীঘ্রই এই পেয়ারটাকে আমি আমার দাপড়িতে নিয়ে আসবো, খাঁচায় যেখানে ব্রিডিং রুম ওখানে নিয়ে আসবো। এদের থেকে ভালো কিছু একটা আশা করতেছি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলা যা করে আর কি, আপনারাও দোয়া করবেন।
এটা পেয়ার করলে এদের থেকে হয়তো কিছু আগুন টাইপের কিছু বাচ্চা পেতে পারি ইনশাল্লাহ। এই তো এই হচ্ছে আমার রেসার বাচ্চাগুলা, দেখেন মাশাল্লাহ সবগুলা ফ্লাইং এর জন্য বেস্ট। তবে এখানে স্প্যানিশের বাচ্চাটা সহ রেখেছি, সেও মোটামুটি টুকিটাকি ফ্লাই করে, তবে এদের মতো না, খুবই ডাউন ফ্লাই করে আর কি। মাশাল্লাহ আমার কবুতরগুলো খুব ভালো ফ্লাই করে, উড়াউড়ি করে। এই তো এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ আপডেট নিয়ে হাজির হব নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত।